দিলাম। সুবহানাল্লাহ। যার কারণেই আজকের হলো পুরস্কারের দিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কার করবেন, উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। পুরস্কারটা কি? না মাগফিরাত, গুনাহ থেকে ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি, পাপ মোচন করে দিবেন, ধুয়ে মুছে সাফ করে দিবেন। যেমন নাকি হাদিস পাকের মধ্যে এসেছে, যেমন কোন সাদা কোন কাপড় ময়লা হয়ে যায়, তাকে সার্ফ বা সাবান দিয়ে পরিষ্কার করলে যেমন সুন্দর সাদা, যেমন তার রং ছিল সেই রকম পূর্বের রঙে সে রঙে যায় এবং সাদা রঙের রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন গুনাহ করে তার অন্তর কালো মরিচা ধরে যায়, কিন্তু যখন তওবা ইস্তিগফার ইত্যাদি করার পরে, রমজানের রোজা ইত্যাদি পালন করার পরে ঈদগাহে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলিকে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন যেমন সাদা কাপড় ধুইলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তার নামায় আমলটা ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যার কারণেই আজকের হলো পুরস্কারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার করে দিবেন বান্দাদেরকে, গুনার ক্ষমা অর্থাৎ সাধারণ ক্ষমার ঘোষণা করে আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। যার কারণে আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা যে তিনি আমাদেরকে সুস্থ শরীরে মাহে রমজান দিয়েছিলেন, আমরা রোজা রাখতে পেরেছিলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছিলাম, আমরা তারাবির নামাজ আদায় করতে পেরেছিলাম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুসলিমাকে এত বড় নিয়ামত দিয়েছিলেন বলে আজ আমাদের সকলকে তার দরবারে মাথা নত করে সিজদা রেজ হয়ে ঈদের মাঠে 2 রাকাত নামাজ আদায় করে তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ এত বড় নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছিলেন, যে নিয়ামতের বদৌলতে, যে নিয়ামতের মাধ্যমে আমরা রমজানের মতো মাস পেয়ে নিজেদের গুনাহগুলিকে ক্ষমা করে দিতে পেরেছি। এই জন্য প্রিয় মুহতারাম বুজুর্গ দোস্ত, ঈদের দিনে আমাদের সকলকে আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে তার দরবারে। দ্বিতীয় জিনিস হলো ঈদের দিন আমান ও চ্যান ও সুকুন ও শান্তির দিন। ঈদের দিন শান্তির বার্তা দেয়, ঈদ মানব জাতিকে শান্তির বার্তা দেয়। ঈদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের মাধ্যমে সারা আলামের মধ্যে, সারা বিশ্বের মধ্যে চ্যান, সুকুন, শান্তি, শৃঙ্খলা বজায় থাকুক, ঈদের দ্বারাই পেগাম দেওয়া হচ্ছে। কোন অনাথ ব্যক্তির কোন অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো, কোন অনাথের পাশে সহযোগিতা করা, কোন এতিমের সহযোগিতা করা, কোন দুস্থ বিধবা বেওয়ার পাশে দাঁড়ানো। আজকের এই ঈদের দিনে আমি যেমন সুন্দর লিবাস, উত্তম লিবাস করে আসছি, আমার পাশে যদি কোনো দুস্থ, কোনো গরিব, কোনো অসহায় ব্যক্তি থাকে তার পাশে আমাকে দাঁড়াতে হবে এবং তাকেও, সেও যেন খুশির সঙ্গে ঈদ পালন করে, তাকেও সহযোগিতা করতে হবে। ঈদের দিন আমাকে আপনাকে এই বার্তা দিচ্ছে। আমি নিজের দিকটা শুধু ভাবলে হবে না, নিজের সুখ শুধু ভাবলে হবে না, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসীর মধ্যে যদি কেউ অনাথ থাকে, অসহায় থাকে, কেউ যদি দুর্বল থাকে, কেউ যদি কমজোর থাকে, তার পাশেও আমাকে দাঁড়াতে হবে, তাকেও সহযোগিতা করতে হবে। তার মুখেও যেন আজকের ঈদের দিনে হাসি ফুটে ওঠে, সেটাও আমাকে আপনাকে চিন্তা করতে হবে। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজের জন্য যাচ্ছিলেন। রাস্তায় তিনি দেখলেন এক জায়গায় কিছু ছোট্ট ছোট্ট ছেলে নতুন জামা কাপড় পরে, পোশাক পরে তারা খেলাধুলা করছে, আনন্দে মেতে উঠেছে। ঠিক একটু দূরে দেখলেন যে আরো একটি ছোট্ট বাচ্চা ওদেরই বয়সের খুব চিন্তিত হয়ে নিচের দিকে মুখ করে গম ভরে বসে রয়েছে। তার মুখে কোনো হাসি নেই, তার মনের মধ্যে কোনো আনন্দ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে দেখার পরে কুটি কুটি করে এগিয়ে গেলেন বাচ্চার দিকে এবং বললেন যে বাবু, আজ তো ঈদের দিন, তোমার সমস্ত সাথী সঙ্গীরা খেলাধুলা করছে, সকলেই আনন্দ করছে, আর তুমি আজকে একদিকে আনন্দ ইত্যাদি না করে তুমি চুপচাপ গম্ভীর হয়ে চিন্তাযুক্ত হয়ে বসে রয়েছে, কি কারণ? তখন ছোট্ট বাচ্চাটি দয়ার নবী, আমার নবী, তো জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকের খুশির দিনে কি করে খুশি মানাবো? আমার আব্বা নেই, আমি এতিম, আমার আম্মাও নেই, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকে ঈদের দিনে কেউ আমার মুখে দুটো অন্ন তুলে দেবে, কেউ আমাকে উত্তম লিবাস পরিয়ে দেবে,
নতুন কোন লেবাস পরাবে কেউ আমার পাশে নেই, যার কারণে আজ আমার মনের মধ্যে কোনো খুশি নেই, আমার চেহারায় আনন্দের কোন রকমের কোন চিহ্ন আপনি দেখছেন না, যার কারণেই আমি চুপচাপ বসে রয়েছি। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন, ঈদগাহের দিকে না গিয়ে বাচ্চাটির হাত ধরে ফিরে বাড়ির দিকে গেলেন, আর গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আমি এই ছোট্ট এতিম বাচ্চাকে নিয়ে এসেছি, এই এতিম বাচ্চাকে নিয়ে এসেছি, উত্তম রূপে তুমি গোসল করিয়ে দাও। উত্তম রূপে তাকে গোসল দেওয়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা বিবি ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার ছেলে হাসানের যে পোশাক রয়েছে ওই পোশাকগুলির মধ্যে সর্বোত্তম যে পোশাক রয়েছে ওই পোশাকটা নিয়ে আসো। হযরতে ফাতেমা যখন নিয়ে এনে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইতিম বাচ্চাকে গোসল করানোর পরে পরিয়ে দিলেন, আর পরানোর পরে তিনি বললেন, আমা তারদা আন আকুনা আবাকা ওয়া আন্না আয়েশাতা উম্মাক, হে এতিম সন্তান, তুমি কি কথার উপরে রাজি হবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার পিতা হয়ে যাই আর বিবি আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে বলো তোমার জন্য আর কি কমি থাকতে পারে? ছোট্ট বাচ্চাটি খুশি প্রকাশ করলো এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে, যখন দু জাহানের বাদশা আমার পিতা হওয়ার এলান করে দিলেন এবং আম্মা আয়েশা যখন আমার আম্মা হলেন, এর থেকে বড় কোনো জিনিস আর হতেই পারে না। আল্লাহ রাসূল ওই ছোট্ট বাচ্চাটাকে সুউত্তম লিবাস পরে ঈদগাহের মাঠে নিয়ে যাচ্ছেন। এক রিওয়ায়াতে আসছে যে আল্লাহ রাসূল কিছু দূর যাওয়ার পরে ওই এতিম বাচ্চাটাকে নিজের কাঁধের উপরে বসে নিয়েছেন, আর নেওয়ার পরে যখন হাঁটছেন অন্যান্য সাহাবারা দেখছেন এ তো হাসানও নয়, এ তো হুসেনও নয়, এ কে বাচ্চা? লোকেরা বলা বলি করছে ইনি হলেন একজন ইতিম সন্তান। আজ ঈদের দিনে আল্লাহ রাসূল সারা বিশ্ববাসীর সামনে পেগাম দেখিয়ে দিলেন যে ইতিম অনাথ অসহায় ও বিধবা বেবাদের পাশেও ঈদের দিনে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সুখ দুঃখে সবসময় তাদের পাশে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ করে রেখে দিলেন। যার কারণে প্রিয় মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকের ঈদের দিনে এটা আমান ও চैन ও সুকুন শান্তির বার্তা আমাকে আপনাকে পৌঁছাতে হবে। মুসলমান আল্লাহ রাসূলের উম্মত, এরা সব সময় শান্তি প্রিয়, এরা সব সময় শান্তি প্রিয়, এরা শান্তি চায়। ঈদের দিন এদেরকে এই বার্তা দিয়েছে, ঈদের দিন এই শিক্ষা দিয়েছে যে মুসলমান তুমি শান্তির সঙ্গে থাকো, তোমার পাড়া প্রতিবেশী এলাকাবাসী মহল্লাবাসী সে তোমার ধর্মের লোক হোক কিংবা অন্য ধর্মের লোক হোক, সকলের সঙ্গে তুমি শান্তিপ্রিয় হয়ে মহব্বতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তাদের সঙ্গে স্থাপন করো। কেননা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস পাকের মধ্যে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, প্রকৃত ঈমানওয়ালা হলো ওই ব্যক্তি, প্রকৃত আল্লাহ মাননেওয়ালা হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারায় এবং জবানের দ্বারায় অন্য মুসলমান হোক অন্য সমস্ত মানুষ হোক সকলেই শান্তির সঙ্গে থাকতে পারে, সকলে চैन ও সুকুনের সঙ্গে থাকতে পারে, কেউ তার হাতের দ্বারায় কষ্ট পাবে না, কেউ তার জবানের দ্বারায় কষ্ট পাবে না, তবেই সে প্রকৃত মুসলমান। মুসলমান কোনদিন আতঙ্কবাদী হয় না, মুসলমান কোনদিন সন্ত্রাসবাদী হয় না, মুসলমান কোনদিন হতে পারে না সে মুসলমানই নয়, মুসলমান কোনদিন কোন ধর্মীয় স্থানের উপরে হাত উঠাতে পারে না। মুসলমানের জন্য কোন মুসলমান যদি প্রকৃত সত্যিকারের মুসলমান হয়ে থাকে, আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হয়ে থাকে, তার জন্য অন্য ধর্মের কোন মানুষ নিজের ধর্মীয় কোন পার্বণ পূরণ করবে, ধর্মীয় কোন রীতি পূরণ করতে গিয়ে কোন বাধা ব্রেক পাবে, মুসলমানকে এই শিক্ষা দেওয়া হয়নি। কোরআন হাদিস মুসলমানকে এই শিক্ষা ও তালিম দেয়নি, রাসূলুল্লাহ মুসলমানকে তালিম দেয়নি যে তোমাদের কারণে অন্য কোন ধর্মের মানুষ তাদের ধর্মীয় কোন রীতি পালন করতে গিয়ে বাধা পেয়ে যাবে তোমাদের দ্বারায়, ব্রেক পেয়ে যাবে তোমাদের দ্বারায়। হে মুসলমান, তুমি ওইরকম মুসলমান নয়, তুমি প্রকৃত মুসলমান নও। তাহলে কোরআন তোমাকে ওইরকম মুসলমান বলেনি বা হাদিস তোমাকে ওইরকম মুসলমান হতে শিক্ষা দেয়নি। তাই জন্য আমরা মুসলমান, আমরা গর্বিত, আল্লাহ রাসূলের উম্মতি হয়ে হতে পেরে আমরা গর্বিত এবং আল্লাহ রাসূলের কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আজ শুকরিয়া আদায় করার দিন। কোরআন হাদিস আমাদেরকে এই তালিম দিয়েছে যে আমরা নিজেরা সুস্থ থাকবো, ভালো থাকবো, অপরকে সুস্থ রাখবো, ভালো রাখবো, কারোর কোনো রীতিনীতির উপরে আঘাত আসতে দেবো না, কারোর কোনো ধর্মীয় ভাবাবেগের উপরে আঘাত আনতে দেবো না। যে ধর্মের মানুষ হোক না কেন, যে কৃষ্টি কালচারের মানুষ হোক না কেন, যে মতাবলম্বীর মানুষ হোক না কেন, আমরা মানুষ হিসাবে সকলকে সম্মান করি, মানুষ হিসাবে সকলকে ইজ্জত করি। এই শিক্ষা, এই তালিম আমাদেরকে কোরআন দিয়েছে, আমাদেরকে হুজুরের বাণী হাদিস পাক দিয়েছে। আমরা সেই তালিমের অংশগ্রহণ করব, আমরা অংশগ্রহণ করে আমরা সেই রকম মুসলমান। আজ ঈদের দিনে এই বার্তা
পয়গাম আমাকে আপনাকে দেওয়া হচ্ছে, তথা সারা বিশ্ববাসীকে দেওয়া হচ্ছে যে ঈদের দিনকে সামনে রেখে নিজেরা চ্যান সুকুন ও শান্তির সঙ্গে থাকবো। একে অপরের সঙ্গে কোনো বিবাদ নয়, কোনো বিচ্ছেদ নয়, কোনো বিভেদ নয়, না হিংসা, না বিদ্বেষ, না জুলুম, না অত্যাচার, কোনো কিছু নয়। তবেই একটা পরিবেশ, একটা সমাজ, একটা জায়গা, একটা দেশ শান্তির সঙ্গে থাকতে পারবে, চ্যান সুকুন আমাদের সঙ্গে থাকতে পারবে, মিল মোহাব্বতের সঙ্গে থাকতে পারে। নচেত দেশের মধ্যে কোনো শান্তি বাকি থাকতে পারে না, দেশের মধ্যে কোনো শৃঙ্খলা বাকি থাকতে পারে না। ও থাকতে পারে বহুত বড় বড় সংবিধান, সংবিধান তো রয়েছে, দেশের সংবিধান রয়েছে, সম্মান করি আমরা, ইজ্জত করি আমরা। দেশের সংবিধানকে সম্মান করার জন্য কোরআনই শিক্ষা দিয়েছে আমাদেরকে, আল্লাহ রাসূলই তালিম দিয়েছে যে দেশের সংবিধানকে সম্মান দিতে হবে। মুসলমান সম্মান দেয়, মুসলমান অসাংবিধানিক কোনো কাজ করে না, কেননা তার ইসলাম তাকে অনুমতি দেয় না। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয়, দেশের মধ্যে কিছু এমন পরিস্থিতি চলছে বা হতে চলেছে, বা কিছু করার জন্য কিছু অশুভ শক্তি সব সময়ের জন্য তারা প্ল্যান হাঁটছে। দেশের মধ্যে যেন শান্তি বাকি না থাকে, দেশের মধ্যে কোনো আমান চ্যান ও সুকুন যেন বাকি না থাকে, দেশের মধ্যে মিল মোহাব্বতের সঙ্গে সর্বধর্মের মানুষ যেন না থাকে, এইরকম একটা চক্রান্ত চালাচ্ছে। আজকের ঈদের দিনে ঈদের মাঠে বসে থেকে এই পয়গাম দিচ্ছি মুসলমান ও মুসলিম পুরো দেশবাসীর সামনে যে আমরা ভারতীয়, ভারতের স্বাধীন নাগরিক, সংবিধানকে সামনে রেখে আমরা চলি। সুতরাং সংবিধানের উপরে কোনো আঁচ আসবে, সংবিধানকে মানে কি ছিনিমিনি সংবিধানকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, সংবিধানকে শেষ করে দেওয়া হবে, কোন নির্দিষ্ট একটা জাতি বা ধর্মীয় মানুষের কোন ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হবে। আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়ে এটা কোনোদিন হতে দিইনি, ভবিষ্যতে কোনোদিন এটা মানবো না ইনশাআল্লাহ। যেমন মন্দির, গির্জা, গুরুদ্বার, সেগুলো ধর্মীয় স্থান, ধর্মীয় মানুষের আমরা তাকে সম্মান করি, সে অক্ষুণ্ণ থাকুক আমরা চাই, তার প্রতি কোনো আঁচ যেন না আসে। ওই রকম সম্মানীয় মহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানীয় সুধী মসজিদ ও ধর্মীয় স্থান, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও ধর্মীয় জায়গা, মাকবারা ও ধর্মীয় জায়গা, খানকা ও ধর্মীয় জায়গা, আজ কিছু অশুভ শক্তি তারা চক্রান্ত করছে যে এই সমস্ত ধর্মীয় স্থানগুলিকে কি করে নিয়ে ছিনিমিনি খেলা হয়, হস্তান্তর করে নিজেরা কি করে দখল করে লুটতে পারি, তার জন্য একটা বিল পাস করতে চলেছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান পারসি, আমরা কোনোদিন বিগত দিন এটা হতে দেয়নি, আগামী দিনে এটা কোনোদিন মাথা পেতে এটা কোনোদিন স্বীকার করবো না, মেনেও নেবো না। কেন সংবিধান আমাদের মাথার উপরে আছে, সংবিধান স্বীকৃতি দিয়েছে দেশে শান্তি শৃঙ্খলার সঙ্গে দেশ চলবে। সেই জন্য প্যারে মহতারাম বুজুর্গ দোস্ত, ঈদের দিন আমাদেরকে আমান, চ্যান, সুকুন, শান্তির বার্তা দিচ্ছে যে আমরা মিল মোহাব্বতের সঙ্গে, চ্যান সুকুনের সঙ্গে ভাই ভাই হয়ে এক দোকানে বসে একই কাপে একই গ্লাসে আমরা চা খাই। হিন্দু খেলো কে মুসলিম খেলো, আমরা কোনোদিনের জন্য বিগত দিনে পার্থক্য করিনি, ভবিষ্যতেও করবো না। এটাই আমাকে আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে। এই ইসলামের যিনি কর্ণধার, অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দোজাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিম ও শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয়ে এই দেশে জন্মেছি, প্রকৃত মুসলমান হয়ে থাকার এবং প্রকৃত ঈমান ও ইসলাম নিয়ে দুনিয়া ছেড়ে এই দেশের মাটিতে কবর নেওয়ার তৌফিক দান করুন, আমিন। দেশের মধ্যে চ্যান ও সুকুন বাকি থাকুক, দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাকি থাকুক, দেশের মধ্যে সৌহার্দ্যবোধ বাকি থাকুক, দেশের মধ্যে কোন রকমের কোন অশুভ শক্তি কোনদিন যেন কামিয়াব না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্তকে যেন বানচাল করে দেয়, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদের মাঠে সময় হয়ে গেছে, সময়ের মাত্র বাকি রয়েছে। নগদ যারা কমিটির সাথী ভাইবৃন্দ রয়েছে